সমস্ত প্রতিষ্ঠানে জিরো পাবে তাদের এমপিও বাতিল হবে না। আপনার প্রত্যেকটি প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগাতে হবে। কোচিং সেন্টার আগামী দিনে আস্তে আস্তে 100% বন্ধ হতে হবে। এখন আপনি বলতে পারেন যে হঠাৎ করে আমরা আবার রিট্র্যাক্ট করছি, উই নিড টাইম, নাকি? এটা বলতে পারেন আপনি যে এবারের জন্য 0% পাস কোনো রকম এমপিওতে স্ট্রাইক করবে না। আমি তো মন্ত্রী, আমি তো দায়িত্বে। আইনের জন্য তো আপনারা না, আপনাদের জন্য আইন, নাকি? বলুন আপনার শিক্ষকরা দাঁড়িয়ে যে এই বছর যদি কোনো স্কুলে 100% ফেল করে, আপনি মাননীয় মন্ত্রী বলে দেন আমাদের এমপিও বাতিল করবেন না। এই দাবি যদি করেন, আমি এখানে দাবি মেনে যাব। আপনি কি দাবি করছেন এই বছর জন্য? ঠিক আছে, এই বছর যে সমস্ত প্রতিষ্ঠানে জিরো পাবে তাদের এমপিও বাতিল হবে না। তারপরের বছর কি হবে? তাহলে আপনারা 1 বছরের গ্রেস পাচ্ছেন, নাকি? ওকে, অ্যাকসেপ্টেড। তারপর দেখব। এখন উনি বলছেন ঘাড় ঘোরায়। আপনার প্রত্যেকটি প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগাতে হবে। যদি কোনো প্রতিষ্ঠানে অর্থনৈতিক অসচ্ছলতা থাকে, আমি টাকার ব্যবস্থা করে দেব, কিন্তু সিসি ক্যামেরা থাকতে হবে, ক্লিয়ার? এবং রেকর্ড থাকতে হবে, ভিডিও থাকতে হবে। আবার বলবেন না যান্ত্রিক ত্রুটির জন্য ওই সময়টি পরীক্ষার যখন এমসিকিউ দেওয়া হয় ওই 30 মিনিট আমার যান্ত্রিক দুর্বলতা ছিল। নো ওয়ে, কারণ আমি জানি ঘাত দেখাতে কি হয় এমসিকিউর সময়। ডু ইউ এগ্রি না? ওকে, তাহলে যদি বিদ্যুৎ সরবরাহ ওই সময়টায় না থাকে, সেই জন্য আপনারা আইপিএস এর ব্যবস্থা রাখতে হবে। ওয়ান্স আই ডু সামথিং, আই ডোন্ট কিপ এনি লিকেজ অফ দ্যাট প্রবলেম। কোনো লিকেজ থাকতে পারবে না। এই অজুহাত দেখাতে পারবেন না যে স্যার ওই সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটেছিল। এম আই রাইট? কি বলুন, এগ্রি ডিসএগ্রি? এগ্রি। এবার আসুন আপনার আরেকটি পয়েন্ট, ক্লাসরুমে লেখাপড়া হয় না, ছাত্রছাত্রী আসে না। পরীক্ষার পরপরই তো এই ভিডিও ক্যামেরাগুলি নির্বাচন কমিশনের মতো তো তুলে নেওয়া হচ্ছে না। হচ্ছে কি, ডিসি সাহেব যেখানে নেই সেখানে দেওয়ার ব্যবস্থা করবেন, ওনাও সাহায্য করবে, আপনিও করবেন। তারপর যদি প্রয়োজন হয় আমি আছি, কিন্তু করতে হবে। এখন পরীক্ষার পরে নির্বাচন কমিশন যখন ইলেকশনের পরে ক্যামেরা উইথড্র করে নিয়ে যায়, আমাদের তো উইথড্র হবে না। নামি দামি স্কুল কলেজগুলো যাদের জন্য মা বাবারা সবাই খুব বেশি সচেতন থাকেন, সেইখানে দেখা যায় যে কোচিং সেন্টারে বেশি ইন্টারেস্টেড। কোচিং সেন্টার আগামী দিনে আস্তে আস্তে 100% বন্ধ হতে হবে। কিভাবে করব? আমি সার্কুলার দেব না, আইন করে বন্ধ করব না, অটোমেটিক্যালি